ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত 12টায় জন্মগ্রহণ করেছিলেন দেবকী নন্দন। তাই এই সময়টিকে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। জীবনে সুখ এবং সমৃদ্ধি আনতে জন্মাষ্টমীর দিন রাত 12টায় কৃষ্ণ অভিষেকের বিধান দেওয়া হয়। মধ্যরাতে সম্ভব না হলেও তিথি থাকাকালীন কৃষ্ণকে দুধ, মধু, ঘি, গঙ্গার জল, সাদা চন্দন, দই, ফুল দিয়ে অভিষেক করানো হয়। আর আজই সেই জন্মাষ্টমী। আজকের দিনে কৃষ্ণকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ ফল, হলুদ বস্ত্র নিবেদন করলে জীবনে ধন সম্পদের পাশাপাশি খ্যাতি বৃদ্ধি পায়। জন্মাষ্টমীতে কৃষ্ণকে লাড্ডু ভোগ দিলে আর্থিক সাফল্য আসে। পাশাপাশি এই দিন কানাইকে মধু নিবেদন করলে গৃহ সর্বদা অর্থ শস্যে পরিপূর্ণ থাকবে। জন্মাষ্টমীতে কৃষ্ণকে নিবেদন করা ভোগে তুলসী পাতা দিলে অচিরেই শ্রীকৃষ্ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে বিবাদ কলহ দূর করে শান্তি ফেরাতে চাইলেই এই দিন গৃহে তুলসী গাছ রোপণ করতে পারেন। পাশাপাশি জন্মাষ্টমীতে তুলসী মঞ্চে সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। আর্থিক উন্নতি চাইলে বাড়িতে অবশ্যই ময়ূরের পালক নিয়ে আসুন। বাঁশি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই বাঁশি শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। জন্মাষ্টমীর দিন আর্থিক ভাগ্য ফেরাতে বাড়িতে বাঁশি আনতে পারেন। বাস্তুশাস্ত্রে বাঁশিকে অত্যন্ত শুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বাড়িতে কাঠের বাঁশি থাকলে সেই গৃহে সর্বদা কানাইয়ের কৃপা বর্ষিত হয়। তাছাড়া সম্মোহন, সুখের প্রতীক ও বাঁশি। কৃষ্ণকে বাঁশি নিবেদন করে সেই বাঁশি গৃহে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।